আমরা এখন এআই সম্পর্কে খুব অল্প সংখ্যকই জানি, কিন্তু এআই এর যাত্রা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এআই আমাদের গোটা পৃথিবীকে কব্জা করছে, অথবা এআই আমাদের কাজকে আরো সহজতর করছে। আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম এআই এর শক্তি বেশি নাকি মানুষের মস্তিষ্কের শক্তি বেশি। এআই ভার্সেস হিউম্যান ব্রেন নিয়ে এটি দ্বিতীয় পার্ট। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। পয়েন্ট টু, মানব মস্তিষ্কের অন্যান্য দক্ষতা। নাম্বার এক, সৃজনশীল ও কল্পনা, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন। মানব মস্তিষ্ক এমন কিছু সৃষ্টি করতে পারে যার আগে কোনো উদাহরণ ছিল না, যেমন আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, রবীন্দ্রনাথের কবিতা, মাইকেল অ্যাঞ্জেলোর শিল্পকলা। আসলে এগুলো ডেটা রেপিটেশন নয়, এগুলো সম্পূর্ণ মৌলিক উদ্ভাবন, যা মানুষের ঠান্ডা মস্তিষ্কের কাজ। এআই যখন ছবি বানায় তখন মূলত লক্ষ কোটি কোটি ছবির ডেটা থেকে প্যাটার্ন খুঁজে নেয়, কিন্তু মানুষ কল্পনা করতে পারে এমন কিছু যা বাস্তবে আছে বলেও জানা নেই। নাম্বার দুই, আবেগ, সহানুভূতি ও মানবিক অনুভূতি। এআই মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারে কেউ হাসছে বা কেউ রাগ করছে, কিন্তু মায়ের চোখে সন্তানের দুঃখ টের পাওয়ার মতো ক্ষমতা, বা এক প্রেমিকের অভিমান বোঝার মতো ক্ষমতা, বন্ধুর ভয় বা চাপ বুঝে তাকে সাহায্য করার মতো ক্ষমতা, এগুলো এখনো মানুষের নিজস্ব ক্ষমতা। নাম্বার তিন, চেতনা ও আত্মা অভিজ্ঞতা। মানুষ জানে আমি আছি, আমি ভাবছি, আমি অনুভব করছি। এআই গণনা করতে পারে, লিখতে পারে, ছবি বানাতে পারে, কিন্তু এআই নিজের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না। নাম্বার চার, নৈতিক ও সামাজিক জ্ঞান। মানুষ ভালো মন্দ বিচার করতে পারে, নৈতিক সিদ্ধান্ত নিতে পারে, আইন কানুন মেনে চলতে পারে, আর এআই শুধু নির্দেশ মানে। নিজস্ব নৈতিক মূল্যবোধ এআই এর নেই।